ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় চ্যাম্পিয়ন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতীয় গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম গুজব ছড়ানোর ক্ষেত্রে চ্যাম্পিয়ন। এখন তাদের মূল কাজই হয়ে দাঁড়িয়েছে গুজব রটানো। তিনি দেশীয় গণমাধ্যমকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরে এই গুজবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই মন্তব্য তিনি করেছেন বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির সাজেক পর্যটন এলাকা ও ২৭ বিজিবির সাজেক বিওপি পরিদর্শনের পর। পরিদর্শন শেষে রাঙামাটির বিজিবি সেক্টর হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, আমাদের গণমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করে গুজব রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের চলমান সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের সমস্যার মূলে রয়েছে চাঁদাবাজি। এটি বন্ধ করতে আমরা কঠোর হাতে দমন করব। চাঁদাবাজদের আর ছাড় দেওয়া হবে না। তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি বন্ধে সবার সহযোগিতা দরকার। পাশাপাশি পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার কমানোর কথাও উল্লেখ করেন তিনি। সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে। পাহাড় হোক বা সমতল, যেখান থেকেই হোক অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, বলেন তিনি। তিনি আরও জানান, ৫ আগস্টের পর থানা থেকে কিছু অস্ত্র হারিয়ে গেছে, যা এখনো উদ্ধার করা যায়নি। এগুলো ফিরিয়ে আনতে পারলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই অস্ত্র উদ্ধারে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান। তিনি বলেন, আমরা শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এজন্য যা যা করা দরকার তাই করা হবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই পরিদর্শন ও ব্রিফিং এর মাধ্যমে সরকারের নিরাপত্তা নীতি এবং পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও স্পষ্ট হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যে ভারতীয় গণমাধ্যমের গুজব ছড়ানোর প্রবণতার বিরুদ্ধে কঠোর সমালোচনা উঠে এসেছে। তিনি এটাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, যা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য হুমকি। তবে তিনি আশা প্রকাশ করেন, দেশীয় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এই সমস্যা মোকাবিলায় সহায়ক হবে। পাশাপাশি চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জনগণের মধ্যে আস্থা জাগাতে পারে। দেশজগৎ ডেস্ক নিউজ।